আর মালয়েশিয়ার ভিতরে তুমি জানো এটা বলে মুসলিম কান্ট্রি, এটা বলে মনে করো আল্লাহর কান্ট্রি, আল্লাহ বলে মুসলিম কান্ট্রি বাড়ি। তো আমি ভাবলাম না যে মুসলিম কান্ট্রি হলে মালায়রা হয়তো মুসলিম নাকি, তাহলে মুসলিম হইলে মালায়রা এত সীমার কেন? আর আইনজীবীর দেখা কি হয়েছে? আরে জেল দেশ না, দুইটা বাড়ি দেশ না, খাবারটা ভালো দেশ না নাকি? তোরা জেলও দিবি, তোরা সাজা শেষ হলে অন্য অন্য কান্ট্রির মধ্যে দেখেন সাজা শেষ হলে সরকারের টিকিট কেটে আপাতত আর দেওয়াটা বাইক ছাড়া, কারণ কেড়ে ভাড়া আর ছেলে মেয়ে বজিবুতের কথা চিন্তা করে আর দেওয়াটা বাইক ছাড়া। আর মালয়েশিয়া আপনার সাজা শেষ কচ্চা মরে যাবেন গা, আপনার দেহ বাইক ছাড়া বেলা গেলে কোনো ঠেকা নাই। যদি আত্মীয় স্বজন থেকে যদি খুঁজলো টাকা পয়সা দেয় তাহলে আপনার দেহটা বাইতাইব, আর যদি খুঁজ না লো তাহলে আপনার সাজা শেষ, এরপরও আপনি এর ভিতরে কচ্চা মরবেন। তার মানে এরা আপনার লাশটা ফাড়াইতো না, ফাড়াইতো না, দেশও ফাড়াইতো না। কত এমন হাজারো প্রবাসী বডিটা হইলো এত বাড়া, এটার ভিতরে 3 মাস জেল খাইতে বাড়িয়ে হইবা চান্স হই বুঝা। তখন এই লোকটা বাইতেলে তোমার আত্মীয় স্বজনে তোমার চিনত না যে কি লোক গেল বিদেশ, আর কি বিদেশ থেকে কি খাওয়াই দিল, কি হইয়া গেল গা। অথচ কইলাম হুদা অনাহারে এই অবস্থা হয়েছে। আর দেশ হইলে মানুষে কি বিদেশে জানি কি মেডিসিন খাওয়াই দিছি, এটা ভুল, সম্পূর্ণ ভুল। মালয়েশিয়া 1 মাস জেল খাড়া মানে কি 20 বছর রায় কমা, ঠিক আচ্ছা? 1 মাস জেল খাড়া মানে 20 বছর রায় কমা।